যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউন চলায় সৃষ্টি হয়েছে প্রশাসনিক অচলাবস্থা। এর প্রভাব এবার পড়েছে দেশের বিমান চলাচলে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে শুরু হয়েছে ফ্লাইট কমানোর প্রক্রিয়া। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে, আপাতত প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট 4% কমানো হবে, যা 14 নভেম্বরের মধ্যে বাড়িয়ে 10% উন্নীত করা হবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়বে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, আটলান্টা ও ডালাসের মতো ব্যস্ত বিমানবন্দরগুলোতে। শুধু অভ্যন্তরীণ ফ্লাইটেই প্রতিদিন প্রায় 1800 ফ্লাইট বাতিল হতে পারে। বিশ্লেষণকারী সংস্থা সিরিয়ামের তথ্য মতে এতে প্রতিদিন 2,68,000 আসন কমে যাবে। সরকারি শাটডাউনের কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংকট দেখা দিয়েছে। কর্মীদের বেতন বন্ধ থাকায় অনেকেই কাজে অনুপস্থিত। ফলে বিমান চলাচলের নিরাপত্তা বজায় রাখতে বাধ্য হয়ে ফ্লাইট সংখ্যা কমাতে হয়েছে বলে জানায় প্রশাসন। দেশটির পরিবহন মন্ত্রী শন ডাফি বুধবার বাণিজ্যিক ও কার্গো উভয় ফ্লাইট 10% কমানোর নির্দেশ দেন, যদিও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে আপাতত কোনো প্রভাব পড়ছে না। এই পরিস্থিতিতে হাজারো যাত্রী নতুন সময়সূচির অপেক্ষায় উদ্বেগে দিন কাটাচ্ছেন। দীর্ঘ ছুটির মৌসুম সামনে রেখে এই সিদ্ধান্তে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV।